আচ্ছা, অনেকদিন পর আমি আপনাদের সামনে চলে আসলাম তিনটে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আবার অনেকেই জানি। আসলে আমার এই ভিডিওটি বা আজকের এই টিউটোরিয়ালটি যারা জানেন না তাদের জন্য, বা কিছুটা বিগিনার লেভেল থেকে যারা স্টার্ট করেছেন তাদের জন্য। তো আসুন, আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে তিনটে পয়েন্ট দেওয়া আছে। এক নম্বরে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যালাইনমেন্ট, সিলেকশন টুল, সরি তবে সিলেকশন টুল আরেকটা হচ্ছে হোয়াইট টুল। তো আমরা এই তিনটা টুলেরই ব্যবহার জানি, তারপরও কিছু তিনটে টুলেরই ব্যবহার জানি, তারপরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের অজানা থেকে যায় কারো কারো। তাদের জন্য আমার ভিডিওটি যদি আপনার জন্য একটু সহযোগী পূর্ণ হয়ে থাকে, বা আপনি যদি একটু হেল্প পান আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আপনারা কি নিয়ে ভিডিও চান সেইটু কমেন্ট করবেন। আপনাদের সেই চাওয়াগুলোর উপরে আমি সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের আজকের টিউটোরিয়ালের এক নম্বর যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যালাইনমেন্ট আছে এইটা নিয়ে দেখি যে আসলে আমাদের যে আমরা অ্যালাইনমেন্ট করি কিছু শেপ বা টেক্সট। হ্যাঁ, আমরা সবাই জানি। সাপোজ আমি এক মাপের নেই, আচ্ছা আমি এইটা বাদ দিয়ে যে শেপের অ্যালাইনমেন্ট করে থাকি, ঠিক আছে, আবার কিছু টেক্সটের অ্যালাইনমেন্ট করে থাকি। ঠিক যেমন আমার এই যে টেক্সটটা দেখেন যে লেফট অ্যালাইনমেন্ট করা আছে, তারপর হচ্ছে একদম নির্দিষ্ট দূরত্ব মাঝখানে যেখানে যে গ্যাপটা আছে এখানটাও ঠিক সেম গ্যাপ আছে, এভাবে অ্যালাইনমেন্ট করা আছে। তো আসুন দেখি আমি এইটা কিভাবে করলাম সেইটাও দেখব। আবার আমি যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যালাইনমেন্টের কথা বলতেছি সেইটা কি, সেইটা সম্পর্কে আমরা বিস্তারিত দেখব। তো আসুন আমরা দেখি। হ্যাঁ, তো আমরা প্রথমে যদি এটা অ্যালাইনমেন্ট করতে যাই, সাপোজ আমার এখানে প্যানেলটা নেই, আপনারা প্যানেলটা দিয়ে নিলে নিতে পারেন, সমস্যা নেই। আমার এখানে আছে, আপনাদের এখানে আলাদা একটা প্যানেলও আসবে, বা এখানটা সাইটও আছে, ঠিক আছে। তো আমি এটা অ্যালাইনমেন্ট সিলেকশন এগুলোর মধ্যে সিলেকশনের মধ্যে অ্যালাইনমেন্টটা করব। তো আসুন দেখি এটা কিভাবে করা যায়। তো আমি এটা প্রথমে অ্যালাইন টু সিলেকশন দেব, দেওয়ার পর তো এইটা দেওয়ার পর দেখেন আমি যদি এখন এই ভার্টিক্যাল অ্যালাইনটা করি, ঠিক আছে, সাপোজ আমি এইটা দিয়ে একটু সমান করে নিলাম। তো নেওয়ার পরে মাঝখানে যে ডিস্টেন্সটা দেখেন এটা একটু বেশি আছে, এটা একটু কম আছে। তো এটা আমরা যদি এই যে ডিস্ট্রিবিউট অবজেক্টে এইখানটা যে হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, এটা যদি ক্লিক করে দেখি কি হয়। এটাতে ক্লিক করলে এটা সমান্তরাল বা সমান, এটা এখানেও যে ডিস্টেন্সটা আছে ঠিক সেম ডিস্টেন্সটা প্রতিটি অবজেক্টের মাঝখানেই থাকবে, ঠিক আছে। এটাকে ডিস্ট্রিবিউট অবজেক্ট বলে, অবজেক্ট অ্যালাইনমেন্ট বলে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা না। হ্যাঁ, এইটা না, আমি দেখাতে চাচ্ছি যে আমরা পেন টুল নিলাম, নেওয়ার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্ট হলো, ঠিক আছে, সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে শেষ করলাম। তো আমি এটা আমার উপরে চলে গেছে, এটা একটু নিচে, এটা আরো নিচে, এটা আরো নিচে। তো আমি যদি এই তিনটে অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে, একদম সমান্তরাল ভাবে, দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করব এটি। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইটাতে ক্লিক করলাম, একটা ক্লিক করে শিফট চেপে আমি অ্যাঙ্কর পয়েন্ট তিনটা সিলেক্ট করলাম।
সিলেক্ট করার পর আমি যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন অন দ্য টপ, হ্যাঁ, এইটাতে যদি ক্লিক করি দেখেন আমার এই তিনটা টপে অ্যালাইন হয়ে গেছে। এখন আমি যদি এইটার সাথে অ্যালাইন করি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে, এইটা আবার এটা সিলেক্ট করলাম, করে এই সিলেকশন টুলটা নিয়ে আসলাম, নিয়ে এসে যদি আমি আবার এটা হরিজন্টালি অ্যালাইন করি রাইট থেকে, দেখি কি হয়। দেখেন আমার এটা সমান্তরাল হয়ে গেছে। ঠিক অনুরূপ ভাবে এটা এইটা এইটা ঠিক আছে, ক্লিক করে আবার এই পাশে যদি করি, সরি এই দুটো সিলেক্ট হয়েছিল, আমার একটা হয়ে গেছে। এখন আমি এইটা যদি এখন সমান করি, এইটার দেখেন এটা আমাদের অনেক কাজে লাগে, এটা আমরা বুঝতে পারি না, এটা আমাদের অনেক কাজে লাগে, ঠিক আছে। দেখেন সমান হয়ে গেছে। তো অ্যাঙ্কর পয়েন্ট অ্যালাইনমেন্টটা আমরা দেখলাম, আশা করি সবাই বুঝতে পারছেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যালাইনমেন্টটা কি। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই সিলেকশন টুল। সাপোজ আমরা এখানে একটা সিলেকশন শেপ রাখলাম, এইখানটা একটা রাখলাম, আবার এইটার উপরে এইটা রাখলাম, কালারটা একটু আলাদা দিই, এটা ব্যাকে দিই। তো এখন দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে এটার নিচে একটা শেপ আছে, তারপরে এটা ধরা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি যদি জেনারেলি এটা যদি বের করতে চাই তাহলে এইভাবে এটাকে উপরে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তারপরে এটা আসবে। কিন্তু আমি চাচ্ছি এটা এক ক্লিকে যেন এটা আমি ধরতে পারি এবং যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। তো আসুন দেখি এটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমার সিলেকশন টুলের কাজ কিছুটা সীমিত করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, হ্যাঁ, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে যে অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এইটাতে ক্লিক করলে হবে কি, আমরা যদি এই দেখেন ওকে করলাম, আমি যেটা নিয়ে আসলাম, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট পাথ থেকে ক্লিক হবে, এটা বডিতে ক্লিক হবে না, এটা বডিতে ক্লিক হবে না, এটাতে শুধু এটা দিয়ে শুধু পাথে ক্লিক হবে। এটা পাথে ক্লিক করলে সিলেকশন হবে, এটা পাথে ক্লিক করলে সিলেকশন হবে, তাছাড়া এটা হবে না। এটা গেল হচ্ছে সিলেকশন টুলের কাজ, এটা শুধু পাতে ক্লিক হবে, তখন আপনার এটাতে ক্লিক করলে দেখেন যে পাতে ক্লিক করলে পাতে আসবে, ঠিক আছে। এটা দিয়ে আপনি নাড়াতে চাড়াতে পারবেন, সমস্যার কোনো কারণ নেই, ঠিক আছে। দেখেন বের করে নিয়ে আসলাম। তো আরেকটি যেটি আমি দেখাতে চাইছিলাম, এটা আমি ঠিক করে নিয়ে আসলে আমার এখন আপাতত এটা প্রয়োজন নেই। আরেকটি হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুলটা হচ্ছে, সাপোজ আমি এটা নিয়ে আসলাম, এই যে হোয়াইট টুলটা সিলেকশন করলাম, আচ্ছা, হোয়াইট টুলটা দিয়ে আমরা দেখেন এটা হচ্ছে স্টকে নেই, নেওয়ার পরে আমি যদি এটাকে ধরে ড্রাগ করি, দেখেন একটা সুন্দর একটা শেপ হচ্ছে, বা আমি একটা রেক্টেঙ্গেলে যে কোনো একটা কর্নার ধরে আর কি যদি ড্রাগ করি, দুই পাশে সুন্দর একটা কর্নার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন আমি যদি এটাকে শুধু এক পাশে চাই, যদি আমি এটা সাপোজ এটা একটা যদি আমি এক পাশে চাই, তখন কি করতে হবে, তখন জাস্ট আপনাকে অল্টা চেপে ধরে ক্লিক করলে এটা এক পাশে, মানে ড্রাগ করলে এটা এক পাশেই হবে, ঠিক আছে। এটা তো দেখেন
অল্টার চেপে ধরলে করলে জাস্ট এক পাশে ড্র্যাগ হবে। তো এই ছিল আজকের মতো 3টি টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনারা একটু হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।